জাদুকরি গাছ, যা দিয়ে ভয়ঙ্কর অসুখ আর খারাপ ছায়াও দূর হয়ে যায়। কিন্তু ওটা তো শুধু তাকেই মেলে যার কপাল আর মন দুটোই সোনার মতো পরিষ্কার। তুমি এটা দিয়ে কি করবে? তোমার পরিবারের কেউ কি মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে? না, সে আমার পরিবারের কেউ নয়। কি বলছো? তার সাথে তোমার রক্তের সম্পর্ক নেই, যে তোমার জন্য পুরোপুরি পর, তার জন্য তুমি এই জানোয়ারে ভর্তি জঙ্গলে নিজের প্রাণ বাজি রাখছো? কেন? পর কে হয়? আল্লাহ আমাদের সবাইকে একই মাটি দিয়ে তৈরি করেছেন। যদি কোনো অসহায় মানুষ ব্যথায় চিৎকার করে আর আমি চোখ বন্ধ করে নিই, তবে ধিক্কার জানাই আমার এমন মানবতাকে। অন্যের কষ্টকে নিজের বলে মনে করাই হলো মানুষ হওয়ার সবচেয়ে বড় প্রমাণ। তোমার এই কথাগুলো আমার মনে শান্তি দিয়েছে আদিল। যেই নিঃস্বার্থভাবে তুমি আমাকে সাহায্য করেছ, সেটা প্রমাণ করে যে তুমি কোনো সাধারণ মানুষ নও। আমি দেব তোমাকে, হ্যাঁ, আমি দেব তোমাকে সেই নূরে শিফা। তুমি তুমি একটা সাধারণ মেয়ে হয়ে আমাকে ওই দুর্লভ কাজ কিভাবে দেবে? তখনই হঠাৎ জঙ্গলে এক তীব্র সোনালী আলো ছড়িয়ে পড়ে। সেই সাধারণ দেখতে মেয়েটি হাওয়ায় ভাসতে শুরু করে, আর তার পোশাক চকচকে হয়ে যায়। সে এক অপরূপ সুন্দর আর জাদুকরি পোতে বদলে যায়। আমি এই জঙ্গলের পরী, আদিল। আমি তোমার মনের দয়া আর সত্যের পরীক্ষা নিচ্ছিলাম, আর তুমি এই পরীক্ষায় সোনার মতো খাঁটি বলে প্রমাণ হয়েছো। আপনি আপনি জঙ্গলের পরী? তাহলে আপনি কি আমার পরীক্ষা নিচ্ছিলেন? হ্যাঁ আদিল, আর এই